জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ছেলেকেও তুলে দিয়েছি। ছেলেকে তো স্কুলে পাঠাতে পারছি না, কারণ কি ছেলের জামা কাপড় সব ভেজা, ব্যাগ ভেজা, জুতো ভেজা। তো ছেলেকে এখন দুধ দিয়েছি, মাসি চলে এসছে। মাসি এখন জামা কাপড় কাচ্ছে আর ছেলের ঘরে পড়ছে, মানে অঙ্ক করছে। ওর আন্টি চলে আসবে 9টার মধ্যে, 9টা বলেছে, 9টা সাড়ে 9টার মধ্যে ঢুকবে। তো একটু তাড়াতাড়ি তুলে দিলাম, কারণ কি উঠে একটু খেতে সময় লাগে ওর। তো ওই জন্য করছে। আর কিছু কাজ বাকি ছিল রাত্রিবেলা করতে পারেনি, তো সেটাই করছে এখন। এই হচ্ছে ওয়েদার। আজকে এখনও পর্যন্ত বৃষ্টি পড়েছে, হয়তো অল্প অল্প বৃষ্টি পড়ছে, কিন্তু হাওয়া আছে। তো চলুন ছেলেকে দেখাই, ছেলে কী করছে। এই যে কিরে দুধ দিয়েছি, দেখুন। কিরে তাড়াতাড়ি করে দুধটা খা, আন্টি এসে যাবে তো। বাবা মুখটা দেখুন। আজ স্কুল যাবি না কেন? যাবি না কেন? চলে যা, অন্য ব্যাগ নেই, পাপার ব্যাগটা নিয়ে যা। যাবি নি? সেই সব যাবি না বল। এখন কি করছিস, অঙ্ক? ঠিক আছে, করো, অঙ্ক করো। হ্যাঁ দাঁড়াও। আর এই হচ্ছে ওয়েদার, হাওয়া দিয়েছে, প্রচুর হাওয়া দিয়েছে। বৃষ্টি পড়ছিল এক্ষুনি টিপটিপ করে, এখন একটু কমেছে বৃষ্টিটা। তো ঠিক আছে, চলুন এখন যাবো রান্নাঘরে, চা করতে যাব। তো চা করবো, ওর আন্টি আসবে, ওর আন্টির কাছে ওর পড়ুক। দেখুন, পড়াশোনা করতে দিয়েছে, ও শুয়ে পড়েছে। ওই আর আমার ঘুম থেকে উঠেই এই ঘাড়ের পোর্শন দিয়ে ভীষণ মাথা যন্ত্রণা করছে, জানি না কেন। আজকে রান্নাবান্না বললাম, আজকে রান্নাবান্না বলতে গেলে বেশি কিছু করার নেই। আজকে ভাত আছে এবং একটু চাল ভিজিয়ে দিয়েছি। তো দেখি ওই আলু ভাজা এই আছে, আমার হাজব্যান্ড তো পান্তা ভাত খেয়ে নেবে, আর আমরা ভাত খেয়ে নেবো, যা আছে তরকারি ওই দিয়ে হয়ে যাবে। আর রাত্রির জন্য দেখছি, এই বেলা তো আর কিছু করার নেই। আর রাত্রিবেলা যদি বাটি চচ্চড়ি হয়, বাটি চচ্চড়ি বসিয়ে দেবো, আর কিছু তো করার নেই। আর কতবারই বা ভাজাভুজি খাওয়া যেতে পারে, আর বাইরে থেকেই বা খাওয়া যেতে পারে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে চা করি, চা খাই এবং পরে আসছি। বসিয়ে দিয়েছি, আদা চিনি দিয়ে দিয়েছি। আজকে নতুন করে দুধ জাল দিতে পারলাম না, দুধ নেই, থাক, দেখি পরে যদি আনে তাহলে আবার সেদিনকার মতো পরে দুধ জাল দেবো। বৃষ্টি এখনও হচ্ছে না, আর মাসি এখনও জামা কাপড় কাটছে। ছেলে এখনও দুধ দিয়েছি, কখন দুধ আমাদের চা খাওয়া হয়ে যাবে, ওরা দুধ খাওয়া শেষ হবে না। ওর আন্টিও চলে আসবে, দেখুন। চলুন চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, চা হয়েও গেছে। ছেলে দুধ এই কথা যেই বললাম অনেক দেরি হবে বলে এখনই দিয়ে গেল খেয়ে। তো চলুন আগে চাটা ঢালি। এই যে আমাদের চা হয়ে গেছে রেডি, আর এখানে দুধ ফুটছে। আর এই কিরে, হ্যাঁ কিরে, এখানে যা। এইটা হয়ে গেলে তারপরে আমি চাটা আগে খাই, পরে চালটা ধুয়ে রেখেছি ভাত বসাবো বলে। আর এখানে সব খাবার বের করে রেখেছি, কালকে রাত্রে আলু ভাজা, আর ছেলের ভাপেটা রয়েছে, আর নিচে রয়েছে ভাত আমাদের জন্য, আর আমার হাজব্যান্ডের জন্য পান্তা ভাত খাবে বলে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে জল শেষ হয়ে গেছে, তাই জলটা ভর্তি করে নিচ্ছি। আর ওয়েদার একটু সকালবেলা আভা দিল রোদ্দুরের, এখন আবার সেই মেঘলা মেঘলা করেছে। জামা কাপড়টা বাইরেই মেলেছি, তো এখন দেখা যাক। আর ছেলে পড়ছে, আন্টি এসছে, আমার হাজব্যান্ড গেছে বাজারে, আজকে তো বৃহস্পতিবার, কিন্তু এখন তো অত মালা দিয়ে আর পুজো টুজো করা যাবে না, কারণ কি জগন্নাথ দেব ঢাকা, যতটুকু অল্প করে মালা নিয়ে এসে পুজো করবে, পরের সপ্তাহে খোলা হবে। এক সপ্তাহ অলরেডি হয়ে গেলে জগন্নাথ দেব ঢাকা পড়ে গেছে, গত বুধবার না বৃহস্পতিবার ঢাকা পড়েছে। তো ঠিক আছে, চলুন জলটা ভরে নিই, ভরে নিয়ে ভাতটা বসাবো। ভাতটা একটু দেরি করেই বসাচ্ছি, কারণ আমার হাজব্যান্ডের ভাত তো রয়েছেই, তো কী দিয়ে খাবে দেখি, তো আমরা এইসব দিয়েই খেয়ে নেবো, হয়ে যাবে। তো চলুন আমি পরে আসছি। রান্নাঘরে চলে গেছি, দেখতে পাচ্ছেন কড়াতে জল আর তেল, জল দিয়ে তেল দিয়ে আর একটু নুন দিয়ে বসিয়ে দিয়েছি। চাউমিন করব আজকে। হঠাৎ করে আজকে একটু বৃষ্টি, ওয়েদারটা খুব ভালো বলে একটু মানে বাড়িতে একটু হাক্কা চাউমিন খেতে ইচ্ছে করলো। তো এমনি সবজিপাতি বলতে গেলে কিছু নেই, ওই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে যেরকম করার সেরকমই করব। ছেলেকে দিয়ে তো আনালাম হচ্ছে আমাদের এই চাউমিনটা, আর দুটো ডিম, ভেতরে ডিম আছে তবু দুটো এক্সট্রা ডিম আনিয়ে রাখলাম যদি লাগে, তো সেটাই করব। তার জন্য আগে সেদ্ধ করে রেখে দিচ্ছি, বিকেলবেলা বার করে রেখে তারপরে কোটাকুটি করে রান্নাটা করব। বৃহস্পতিবারে হয়ে গেছে পুজো, আজকে মালা এইটুকুনি দিয়েছে, বেশি তো বললাম ঠাকা রয়েছে জগন্নাথ দেব, তার জন্য দিতে পারছে না।
হচ্ছে শিব ঠাকুর। তো ঠিক আছে চলুন, আজকে আম দিয়ে পুজো দিচ্ছে। আম নিয়ে এসছে আমার হাজব্যান্ড, কালকে তুলে রেখেছিল, সেই দিয়ে পুজো দিচ্ছে। চলুন আমি পরে আসছি। আজকে দুপুরের আমার এটা ওই পটল বাটা, ভাত, আর এই যে ঘি আর আলু ভাজা। আর এটা হচ্ছে আমার ছেলের ঘি আলু ভাজা, এটা একই। আর এই যে কালকের ওই যেটা করেছিলাম প্রেশার কুকারে ভাপেটা, সেটা। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। গরমই আছে ভাত, দেরি করে যেহেতু করেছি। ওই আলু ভাজাটা একটু গরম করলাম, তো ভালোই লাগবে খেতে। চলুন পরে। গুড ইভিনিং, এখন 2:45 বেজে গেছে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপরে কেটে আম খেলাম। আমার ছেলে ঠাকুরকে আম দেওয়া হয়েছিল, তো আমার ছেলেকে দিল আম। তো খেতে ও ঠিকঠাক মতো আম খায় না, যা খাবো 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 করে, কিন্তু খায় না কেটে দিলে। আর যখন দেবো না তখন বলবে আমাকে দাও না, দাও না, এরকমই করে। তো যাই হোক, আমগুলো আমি খেয়ে নিলাম। তো খেয়েছি, খুব ভালো খেয়েছি। আমও খেলাম। ওই আম বললাম চোখটা চোখটা মানে এমন জ্বলে জ্বলে উঠলো চোখটা আমার, এই চোখটা। তারপরে চোখটা চুলকালা, মানে জ্বালা জ্বালা করছে চোখটা। জানি না, মনে হয় লঙ্কা হাত দিয়েছি কিনা কে জানে। লঙ্কা দিয়ে ডলে খেয়েছি তো, আবার মুখের মধ্যে হয়তো লঙ্কা দিয়েছিল। তো দুপুরবেলা বেশ ভালো খেয়েছি। আমি তো আলু পেঁয়াজ ভাজা দিয়ে অর্ধেক ভাত খেয়েছি, আর বাটাটা দিয়ে অল্প একটু খেয়েছি, তাও পুরোপুরি খেতে পারিনি, ভালো লাগছিল না খেতে। জানি না কেন ভালো লাগছিল না। তো তারপরে আমটা খাওয়াতে একটু ভালো লাগলো। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত এখন একটু রেস্ট। আর বিকেলবেলা আজকে একটু চাউমিন করব। তো সকালবেলা তো দেখালাম, মানে বেলার দিকে একটু চাউমিন খেতে ইচ্ছে করছে। একটু বৃষ্টি পড়লে না এরকম খেতে ইচ্ছা করে। রুটির তরকারি আবার কী করবো বলুন না, সেই জন্য ভাবলাম একটু চাউমিন করি, চাউমিনটা একটু তৃপ্তি করে খাওয়া যাবে। তো রাত্রিবেলা ঘরে চাউমিন করবো। তো জানি না আমার আজকে স্টুডেন্ট পড়তে আসবে কিনা, গতকাল তো আসেনি, ওর জ্বর ছিল বলে। তো আজকে যদি শরীর ভালো থাকে আসবে, তো আসলে তারপরে চলে যাওয়ার পর রাত্রিবেলা করবো। তো ঠিক আছে চলুন, এখন একটু রেস্টে আমি পরের বার বিকেলে আসি। ঘরে চলে গেছি কোটাকুটি করতে, ওই যে রাত্রিবেলা চাউমিন করব। তো সকালবেলা তো চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এখন ওই আলু দিয়েই, আমরা সবজিপাতি তো খুব একটা নেই, আলু পেঁয়াজ লঙ্কা ডিম এই দিয়েই করছি আজকে চাউমিনটা। যেমন এর আগেও করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। তাই আলু যেমন আলু ভাজার মতো কেটে নিই, আর ওইদিকে মাসি রোজকার মতো গল্প করছে, আমি এখানে কোটাকুটি করছি। আর পেঁয়াজটা বড় বড় দুটো পেঁয়াজ ছিল, আমার হাজব্যান্ড সেই এনেছিল, তো সেই দুটোর পেঁয়াজ রেখে দিয়েছিলাম। তো আজকে সেই দুটো পেঁয়াজ কাজে লাগিয়ে নিলাম। সুবিধা হলো, ছোটো ছোটো হলে না অনেকগুলো পেঁয়াজ কাটতে হয়, বড় হলে দুটো তিনটে করলেই হয়ে যায়। যে আমার যা চাউমিন, তাতে আমার দুটোতেই হয়ে গেছে। এখানে লঙ্কাও কেটে নিলাম। ছেলেকে ডেকে ডেকে তুললাম, অনেক দিন পর ছেলে শুতে পেলো, তাই জন্য ও পড়ে পড়ে ঘুমিয়েছে। তো উঠেছে, ও উঠে এবার ও সন্ধে দেবে, এখনও সন্ধে দেওয়া হয়নি। তো এখানে সব কিছু সরঞ্জাম হয়ে গেছে। তো চলে এসছে। এখানে ডিম নিয়েছি 4টে, নুন আর এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি, এটা বই করবো। আর এখানে তেল দিয়ে দিয়েছি, আর এখানে তো কোটাকুটি দেখালাম। তো চলুন এটা ভাজি। এই ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ছেলে তো ডিম খাবে বলে অপেক্ষা করছে, সন্ধ্যে দেওয়া হয়ে এসছে। ভাবলাম সন্ধ্যেটা হয়ে যাবে তারপরে করবো, আর আমি না করতে যাই, আস্তে আস্তে করতে করতে 8টা বেজে যাবে। এখনই 7:30 বাজতে চললো। এই যে হয়ে গেছে ডিমের অমলেট করা। এবার কাঁচা লঙ্কা দিয়ে আলুটাও দিয়ে দিলাম। একটু ভাজা হলেই তারপরে দিয়ে দেবো হচ্ছে এই পেঁয়াজগুলো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। মোটামুটি একটু লাল হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার সব সস দিয়ে দেবো। এই যে ভিনিগার দিচ্ছি, সোয়া সস, চিলি সস দিচ্ছি, টমেটো সস দিচ্ছি পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একেবারে, সামান্য একটু মিষ্টি দিলাম। এই যে চাউমিন মোটামুটি দিয়ে দিয়েছি সবগুলো। এবার নাড়বো। এই যে ভালো করে এবার এটাকে করি, নাড়ি। এই যে আমার হয়ে গেছে চাউমিন পুরো রেডি। একটু সস কমই দিয়েছি। আর এই যে আমার ছেলেকে দিয়েছি। কেমন হয়েছে বাবা, খেয়ে দেখো। চপস্টিক দিয়ে খাচ্ছে আবার, বাবা ভালো। চলো, তো চলুন, হয়ে গেছে, ও খাক। আমি আমার হাজব্যান্ডের খাবার গরম করে দিয়েছি, এখানে এতটা রয়ে গেছে। আমি তো আমার ছেলে সন্ধ্যেবেলা করেছিলাম, তখন খেয়েছি, পেট ভর্তি হয়ে গেছে। তো চলুন আমার হাজব্যান্ডকে দিয়ে দিই। আর ছেলের পড়াশোনা করা হয়ে গেছে, একটু অঙ্ক বাকি আছে, করবে। তো এই যে আমার হাজব্যান্ড রয়েছে, কেন ওকে বলে ও চালিয়ে দেবে টিভি।
টিভি চ্যানেল, বইয়ের চ্যানেল কেমন? ভালো? সব ঠিক আছে? নুন মিষ্টি সব? চলো, রাত্রিরে কেমন খেলি শুনতেই পেলেন। রাত্রিরে খুব ভালোই খেয়েছি। আর সন্ধেবেলায় তো, এই সন্ধেবেলা ঠিক না, তখন করতে করতে তো 8:15-20 বেজে গেছে। তো তখন অল্প করে নিয়েছিলাম, ভাবলাম একটুখানি খাই, রাত্রিরে আবার খাবো, হাজব্যান্ড আসবে। কিন্তু তখন বেশ ভালো খিদে পেয়েছিল, তখন ভাবলাম এখন যদি আর না খাই রাত্রিরে আর খেতে পারবো না, তাই জন্য পুরোটাই খেয়ে নিয়েছি। আর ছেলের তো তখনই খেয়ে নিয়েছে, ছেলে আর রাত্রিরে খাইনি, আমিও খাইনি, আর আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। আর কালকে একটু নিরামিষ আছে, কালকে ওই কুমড়ো পাতা ডাঁটা সব রয়েছে, সেটা দিয়ে চচ্চড়ি করবো, মুগ ডাল করবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন, ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।